চলো আগে দিয়ে আসবো। টাটা টাটা দাও, টাটা। চলো গেটটা বন্ধ করে দিয়ে আসো বাবা, গেটটা বন্ধ করে দাও। হ্যাঁ ভালো করে আস্তে করে গুড। আসো এখন। হ্যালো এভরিওয়ান, আজ কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এই মাত্র স্টার্ট করলাম। আর এখন বাজে 3:30। বর্মশাই গেল দোকানে, আর আমরাও মা ছেলে মিলে একটু ঘোরাফেরা করে নিচ্ছি। যেহেতু সকালবেলা খুবই ব্যস্ততার মাঝে ছিলাম, এতটুকুও সময় হয়নি যে স্ট্যান্ডটা নিয়ে একটু ভিডিও করবো। এই টাইমে আসলি কেন? একটু তাড়াতাড়ি আসলি হয়। তোমার মাসি কি দিয়ে ভাত বানাইছে? ডাল। আরো তরকারি। কিসের তরকারি? মাশরুম, সয়াবিন, আলু দিয়া মাখা মাখা করে তরকারি। তুমি যে গামলাতে নিলে, থালা কি ছিল না ঘরে? থালা তো ছিল, গামলার মধ্যে খাইতে ভালো লাগে আমার। তাই তো, এতগুলা থালা বাদ দিয়ে গামলাতে নেওয়া কেমন দেখা যায় না? এদিকে একটু হাই বলে দাও। হ্যাঁ, ব্যস্ততার মাঝেও কিন্তু রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি। আজকে আমাদের 1:30টার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভাগ্নেকে আসতে বলেছিলাম দুপুর টাইমে, যে 2টোর দিকে আসিস খেয়ে যাস। সে কিন্তু এসেছে একদম বিকেল টাইমে, এই 4টের দিকে আসলো। এসে তো খেতে বসেছে। তো আমিও একটু কাজে ব্যস্ত ছিলাম, তো বললাম তুই একটু ভাতটা বেড়ে নিয়ে খা। আর সে নিয়েছে একটা গামলাতে। তাই তো বলছিলাম যে তুই কি আর থালা পাসনি? এখন তো প্রায় বিকেল গড়িয়েই গেল। তো আমিও উঠানটা ঝাঁট দিয়ে নিলাম, ঘরটাও ঝাঁট দিয়ে নেব। তারপরে যে বাইরে কাপড় চোপড় ছিল সেটাও ঘরে নিলাম। আর এই যে বাসনপত্রগুলা আজকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে মেজে রেখেছিলাম, এখন আবার ঘরে নিচ্ছি। তো যেহেতু সন্ধ্যায় লেগে যাচ্ছে, তো এখন তো আর বাইরে রাখা যাবে না। তো এই জানালা দরজাগুলো বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরের ফ্লোরটা এতটা মানে এমন হয়ে গেছে খসখসে ভাব, যতই মোছা দিই তারপর ঘর ঝাড় দিই অপরিষ্কারই মনে হয়। তো কোনো কিছু করার উপায় নেই, যেহেতু ভাড়া বাড়িতে থাকি, এতটুকু অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে। তো যাই হোক, বিকেলের কাজকর্ম তো সেরেই নিচ্ছি। আর যে দেখুন ছেলের কাজকর্ম, এগুলো তো সারতেই হবে। প্রতিটা সময় ঘন্টায় ঘন্টায় এগুলো পরিষ্কার করি, আবার ছেলে আবার নিয়ে ঢালা দেয়। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে তারপর তো সন্ধ্যাবাতি দিতে হবে। এদিকে আবার কিন্তু আমাদের গোপাল বাড়িতে কয়েকদিন থেকেই গীতা পাঠ চলছে, তারপর হবে অষ্টপ্রহর, অষ্টকালীন। তো সময়ের অভাবে যেতেই পাচ্ছি না, সন্ধ্যাবেলা যেহেতু ছেলেকে পড়াতে হয়। তো যাই হোক, ছেলেকে কিন্তু একদম পড়িয়ে নিয়েছি। এখন বাজে রাত 9টা, আর ছেলে কিন্তু বাবার জন্য ওয়েটিং করছে, আর সে দিবে সারপ্রাইজ। ও বলছে যে আমি এখানে পিকনিক পয়েন্ট বানিয়েছি, পিকনিক খাবো, তো বাবাকে বলবে না, বাবাকে সারপ্রাইজ দিব। ওই পিকনিক পয়েন্ট বানাইছে। আচ্ছা, ভালো হয়েছে তো।